দেখেন, আমরা অনেকেই জন্মদিন পালন করি না? প্রতি বছর জন্মদিন পালন করি, বিভিন্ন খাবার দাবারের আইটেম করে কেক এনে আমরা জন্মদিনের আইটেম করি। জন্মদিন যদি কেউ পালন করতে চায় তাহলে এইভাবে পালন করবেন, তাহলে আপনার সওয়াব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে সারাদিন না খেয়ে আল্লাহর দরবারে রোজা রেখে শুকরিয়া আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জন্মদিনে না খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেন, আর আমরা জন্মদিনে খাই, জনমের মতো খাই। শুধু নিজে খাই না, আরো দাওয়াত দিয়ে নিয়ে এসে বিভিন্ন আইটেম করে কেক কেটে বিভিন্নভাবে আমরা সেই দিন জন্মদিন উদযাপন করি। জন্মদিন যদি উদযাপন করতেই হয় আপনাকে, প্রতি সপ্তাহে জন্মদিন উদযাপন করবেন। যেদিন আপনার জন্ম হয়েছে ওই দিন রোজা রাখবেন। আপনি যদি আপনার দিন না পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রোজা রেখেছেন, যেদিন তার জন্মদিন, নবীজি যে উদ্দেশ্যে রোজা রেখেছেন, ওই দিন ওই উদ্দেশ্যটাকে বজায় রেখে সোমবারের দিন আপনি রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বৃহস্পতিবারেও রোজা রাখি। কেন রাখি জানো? কারণ হলো আল্লাহ পাকের কাছে প্রতি সপ্তাহে মানুষের আমল নামাগুলোকে পৌঁছানো হয়। আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তিদের আমলগুলোকে ফেরেশতাদের মাধ্যমে সোমবার এবং বৃহস্পতিবারে তার কাছে নেয়, হিসাব নেয় যে কোন বান্দা কি কি আমল করেছে এই সপ্তাহের ভিতরে, বলো, আমি সেই হিসাবগুলো নেই। নবীজি বলে, এজন্য আমি এই 2 দিন রোজা রাখি, যেন আমার রোজা থাকা অবস্থায় আমার আমল নামাগুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা সপ্তাহে, মাসে, বছরে আল্লাহ পাকের কাছে মোট 3 বার আমাদের আমল নামাগুলো পৌঁছিয়ে দেয়। একটা মানুষ সারা বছর যা করে, একটা মানুষ সারা বছর নেকি করে যত, বদি করে যত, 3 বার আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়। প্রথম হলো ফেরেশতারা দৈনিক হিসাব দেয়। আল্লাহ পাকের কাছে দৈনিক আমাদের আমল নামাগুলো হিসাব দিচ্ছেন। ফজরের পরে, ফজরের সময় একজন ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত হয়। এই ফেরেশতারা সারাদিন আমাদের সঙ্গে থাকে, আমাদের আমল নামাগুলো লিখে রাখে, এবং রাত্রিবেলায় সন্ধ্যার সময় তারা চলে যায় আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে বলতে থাকে, আল্লাহ, আপনার অমুক বান্দা ফুলান ইবনে ফুলান, ওই আব্দুল্লাহ, তিনি সারাদিন অমুক অমুক ভালো কাজগুলো করেছে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই মাগরিব পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পেয়েছে, 4 ওয়াক্ত নামাজই সে জামাতের সাথে আদায় করেছে। আল্লাহ সে মানুষগুলোকে সালাম দিয়েছে, মানুষের সাথে সত্য কথা বলেছে, নফল দান সদকা করেছে। আল্লাহ আপনার যত হুকুমগুলো ছিল সব হুকুমগুলো পালন করেছে। ফজরের থেকে মাগরিব পর্যন্ত একজন ফেরেশতা প্রতিদিন আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়। আবার সন্ধ্যার সময় আরেকজন ফেরেশতা নিযুক্ত হয়। এই ফেরেশতারা সারা রাত আমাদের সাথে থাকে, এবং ফজরের সময় ওই ফেরেশতারাও আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে নিয়ে যায়। মানুষ সারা রাত যা কিছু করে মাগরিবের পর থেকে নিয়া প্রত্যেকটা আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে, এটা হলো দৈনিকের হিসাব ফেরেশতারা আল্লাহর কাছে দেয়, আর সাপ্তাহিক হিসাবটা দেয় সোমবারে এবং বৃহস্পতিবারে। এই দিনে এই জন্য আমি নবী রোজা রাখি। একটা হলো আমার জন্মদিন, এই জন্য রোজা রাখি, আরেকটা হলো এই দিনে আল্লাহ পাকের কাছে আমার আমল নামাগুলো নিয়ে যাওয়া হয়, এই জন্য আমি রোজা রাখি। নবীজি বলে, এই 2 বার হিসাব দিল। আর বাৎসরিক একটা হিসাব দেওয়া হয়, সেটা হলো শাবান মাসে। এই শাবান মাসে বান্দাদের 1 বছরে যত ইবাদত বন্দেগী করেছে, যত নেক কাজ করেছে, যত বদির কাজ করেছে, পাপ করেছে, সব হিসাব আমার আল্লাহর কাছে বাৎসরিকভাবে আল্লাহর কাছে পৌঁছানো হয়। জোরে কোন আল্লাহু আকবার।